হাসিনা এদেশ থেকে পালিয়েছেন ১ বছর হতে গেল। দীর্ঘ এই ১ বছরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর থেকে প্রেসক্রিপশন গ্রহণ করেছে আওয়ামী লীগ। ২০০৫ সালে যেভাবে দেশব্যাপী ৫০০ পয়েন্টে সিরিজ বোমা হামলা হয়েছিল, ঠিক একই কায়দায় সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে ঢাকাকে অচল করার পরিকল্পনা করেছে হাসিনা। এর মধ্যে সেনাবাহিনীর মেজর সাদিকের বিরুদ্ধে পতিত সরকারের নেতাকর্মীদের রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। আইএসপিআর গতকাল জানায়, গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। দেশব্যাপী সিরিজ বোমা হামলাসহ আরও কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছে হাসিনা? তাহলে কি ইউনূস সরকারের পতন ঘটিয়ে দেশে ফিরবেন হাসিনা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত বছরের ৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তত ৪টি স্থানে আরও প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রশিক্ষণার্থীরা আরও ৪ সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা। এই প্রশিক্ষণে শতাধিক কট্টরপন্থী নেতাকর্মীরাও অংশ নিয়েছে। তারা সবাই স্লিপার সেল অর্থাৎ গোপন বাহিনীর সদস্য। সময় বুঝে তারা সশস্ত্র অবস্থানে থেকে নাশকতার জন্য প্রস্তুত বলে ওই সূত্র জানিয়েছে। এরই মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায়, যারা দিল্লি সহ সিলেটের ওপারে মেঘালয় সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কলকাতায় এসে প্রতিদিনই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাশকতার ছক কষে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একাধিক গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা দিয়ে আসছে। এজন্য মোটা অঙ্কের বাজেটও রাখা হয়েছে হাসিনার থেকে। তাদের উদ্দেশ্য ভারতে পালিয়ে অবস্থান নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে তারা ঢাকায় লাখ লাখ লোকের সমাগম সৃষ্টির পর ভয়ঙ্কর নাশকতার মধ্যে দেশে ফিরিয়ে আনবে শেখ হাসিনাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথমে আগস্টের ৮ তারিখে মহাপরিকল্পনা ছিল নাশকতার। এরই অংশ হিসেবে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজধানীর কয়েকটি বিলাসবহুল এলাকা বেছে নেয়। ওই এলাকাগুলোতে প্রশিক্ষণ নিয়ে শতাধিক নেতাকর্মী প্রস্তুতি নেয়। কিন্তু গোয়েন্দাদের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। একাধিক সূত্র জানায়, আগামী নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে তারা ফের নাশকতার পরিকল্পনা করছে। তাদের টার্গেট রাজধানীর উত্তরা, আবদুল্লাপুর ও যাত্রাবাড়িতে লাখ লাখ নেতাকর্মী নিয়ে অবস্থান নিবে। আরেকটি গ্রুপ ছদ্মবেশে রাজধানীর শাহবাগে বড় পরিসরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে। আপাতত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আগস্টের হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে গেছে। এদিকে মেজর সাদেককে সেনা হেফাজতে নেওয়ার পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। তার সাথে আর কোনো সেনা কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আদালত গঠন করা হয়েছে। সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে। এর প্রেক্ষিতে গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এদিকে গতকাল ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, রাজধানীর বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। একই সাথে আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।
ডিসি তালিবুর রহমান বলেন, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। ওই কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে একজন ব্যক্তি ভাড়া নেন। বিদেশে লোক পাঠানো নামে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন তিনি। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল। এ প্রেক্ষিতে গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয়। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি। এ ঘটনার অন্য কোনো দিক আছে কিনা বা প্রকৃত রহস্য কি এবং কারা দায়ী সে বিষয়গুলো শিগগিরই উন্মোচন করা হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এর জন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। ওই সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এ প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে ১৩ জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেফতার করা হয় ২ জনকে। এরা হলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা। সোহেল রানার বাবার নাম আব্দুস সোবহান গোলন্দাজ, বাড়ি বরগুনার তালতলি থানার মৌপাড়া গ্রামে। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডে তার বাসা। গ্রেফতারকৃত শম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার বড়াসুর গ্রামে। বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে। এ প্রসঙ্গে জানতে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান নয়াদিগন্তকে বলেন, ২ জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য দিয়েছে এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ। আপাতত তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা এ বিষয়ে আরও গভীরভাবে কাজ করছি, একটু গুছিয়ে নিই, পরে বিস্তারিত সব বলবো। তিনি আরও বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ঘটনায় শুধু ডিবি নয়, আরও কয়েকটি সংস্থাও কাজ করছে। পরিশেষে কিছু না বললেই নয়। একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পালানোর বর্ষপূর্তি পালনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্যদিকে রাজনৈতিক দলগুলো জড়িয়ে পড়ছে বিভেদের জালে। কিন্তু এসবের আড়ালে তৈরি হচ্ছে ভয়াবহ এক নাশকতার ছক। আগস্টে এই দেশ দখলে নীল নকশা প্রস্তুত করছে আওয়ামী লীগ, আর আমরা আছি কাদা ছোড়াছড়ি আর একে অন্যকে আঙ্গুল দেওয়ার মাঝে। এই ষড়যন্ত্র আওয়ামী লীগ বাস্তবায়ন করতে পারুক আর না পারুক, তবে এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এখনই যদি আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা না হই, তাহলে যে কোনো সময় আওয়ামী লীগ আরও বড় ধরনের নাশকতা করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আমাদের সবার এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হতে হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।